নমঃ ওম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। মিষ্টি খা কেমন? ভালো টক আছে এখানে, টক আছে। কোনটা টক রে? এটা টেস্ট কর তো, টকটা কেমন? একবার খাতো, একটু খাতো, একটু টেস্ট কর, টেস্ট কর। আর তুই খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। খাবে না? ঝাল আছে এখানে, ঝাল। তেতো আছে। ওই যে ওইটা না, এটা না। টেস্ট করো তো একটুখানি দেখি। করো করো, কেমন? হ্যাঁ তেতো, একটু মিষ্টি খেয়ে নাও। কোনটা মিষ্টি? হ্যাঁ তাহলে ঠিক হয়ে যাবে, খাও একটু খাও। বাহ এত খেতে হয় না। এখানে কি আছে? এটা কি? এটা কি রং? পিঙ্ক। বাংলায় বলো তো, পিঙ্ককে কি বলে বাংলায়? কি বলে? আর এটা কি রং? এটা বাংলায় বলো। সবুজ। বাহ, এখানে কি আছে? এটা দেখো, এটা কি? এটা 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 কি? এটা কি বলো তো? হ্যাঁ তাই? এটা কি? এখানে কি হচ্ছে? এটা এটা কি? হ্যাঁ এটা হচ্ছে। আমার নাম বৈভব সাহা, আমি পঞ্চম শ্রেণীর ভাই। আজকে আমাদের বিষয় হলো গ্রহ। কোন গ্রহ বা উপগ্রহ যখন ঘুরতে ঘুরতে সূর্যের আলোর পথে আসে তখন গ্রহণ হয়। পৃথিবী থেকে আমরা দুই ধরনের গ্রহণ অনুভব করতে পারি। একটি হলো সূর্যগ্রহণ ও অপরটি চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণ চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে তখন সূর্যগ্রহণ হয়। তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পৃথিবী যখন ঘুরতে ঘুরতে চাঁদ ও সূর্যের মাঝখানে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ হয়। সূর্যগ্রহণের মতোই চন্দ্রগ্রহণ দুই ভাগে বিভক্ত, সূর্যগ্রহণ ও আংশিক সূর্যগ্রহণ। বিখ্যাত ভারতীয় জ্যোতির্বিদ এটি
ব্যাখ্যা করেন কিভাবে সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে সরাসরি তাকানো উচিত হবে না। এতে সূর্যের ক্ষতিগ্রস্ত রেটিনা অর্থাৎ ইউভিএ ও ইউভিবি চোখে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর জন্য বিশেষ চশমা বা ক্যামেরা রিল ব্যবহার করা উচিত। নমস্কার। যেমন বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, এটা হচ্ছে ইতিহাস এবং শিশুবাটিকা প্রবেশ। এখানে দেখতে পাচ্ছি কুয়ো। সেই সময় এখনকার মতো কলেরও ব্যবস্থা ছিল। প্রত্যেকটা বাড়ির সামনে ডাস্টবিনও ছিল। এবং যারা হচ্ছে উচ্চ বর্গের মানুষ ছিল তারা বাস করতে হচ্ছে দুর্গের মধ্যে। আর যারা হচ্ছে নিচু বর্গের মানুষ ছিল তারা হচ্ছে সকলের জন্যই প্রয়োজনের ব্যবস্থা রয়েছে। আপনারা কোনো কিছু বেশি বেশি ভিড় করবেন না। চারদিকে চারটি ব্যবস্থা রয়েছে। আপনারা ফাঁকা দেখে ছুটিতে চলে যাবেন এবং এটার যে মুদ্রাটা ছিল সেটা আটটা আমরা সেখানে হাত ধুবো, খাবার জন্য হাত ধুবো না। সকলে শিশুদের স্বচ্ছতা বজায় রাখবো। এই মূর্তিটি এখন বর্তমানে করাচিতে, পাকিস্তানের করাচিতে তখনকার এটা থেকে অনুমান করা যায় যে সেই সময় পুরোহিত এবং রাজা উভয়ই কিন্তু পুরোহিত এবং রাজা এখানে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ছোট ছোট মূর্তি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ভাঁড় রয়েছে, মাটির ভাঁড়, এই ধরনের জিনিস ব্যবহার করছে। এছাড়া দেখতে পাচ্ছি ওখানে এই নৃত্যকলাটি ওখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই ধরনের বাড়ি ছিল সেই সময়, এই ধরনের আমার কাছে রয়েছে এছাড়াও সেই সময় খুঁটিও ছিল। রোগী এই আপনি টাইপের একটু জিনিসপত্র আমার কাছ থেকে এসে ভাইকে নিয়ে যাবেন। So the opposite word of he is me. You can see a vendor who is carrying the basket full of fruits. If we take out this, so it is empty. So the opposite word of full is empty. বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস এবং শিশুবাটিকা প্রদর্শনী। সৌরজগতে গ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা, গ্যাস ইত্যাদি রয়েছে। আমি এই মডেলের মাধ্যমে সূর্য ও তার গ্রহগুলির কক্ষপথ দেখিয়েছি। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। সূর্য থেকে বাইরের দিকে গেলে প্রথম 4টি গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। এরপর 4টি গ্যাসীয় দানব হলো বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এরপর সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। সৌরজগতে এই গ্রহগুলির মধ্যে 6টি গ্রহেরই এক বা একাধিক উপগ্রহ রয়েছে। গ্রহগুলি সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে থাকে। বৃহস্পতি এবং শনি গ্রহের গ্যাসীয় বাধা রয়েছে। শুক্র, ইউরেনাস, সব গ্রহই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে সূর্যকে প্রদক্ষিণ করে। নমস্কার। আজকে আমাদের এক্সিবিশনের বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন হলো গৌর চণ্ডীদাসের লেখা মধ্যযুগীয় একটি বাংলা কাব্য। এই কাব্যটি প্রাক চৈতন্য যুগের একমাত্র বাংলা আখ্যান কাব্য। 1909 সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ অবিভক্ত বাংলার বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাথা থেকে এই কাব্যের একমাত্র খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেন। সকলের জন্য প্রশ্নের ব্যবস্থা রয়েছে। আপনারা সকলে প্রশ্ন গ্রহণ করবেন। প্রশিক্ষণ হয়ে যাওয়ার পর অত্যন্ত ফেলে ফেলবো না। বিভিন্ন জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে।
আপনারা উৎকৃষ্ট নির্দিষ্ট ডাক খুলে ফেলবেন এখানে এবং জন্মখণ্ডে জলের আমরা ব্যবস্থা দেখতে রয়েছে পাচ্ছি বাসুদেব সেখানে ও আপনারা দেবকীর যে হাত সন্তান ধুবেন শ্রীকৃষ্ণ ছিল খাবার বাসুদেব পরিবেশ তাকে হাত তাকে ধুবেন না হাতটাকে সকলের বাঁচানোর জন্য অনেক দূরে স্বচ্ছতা বৃন্দাবনে বজায় ঝড়ের মধ্যে নিয়ে যাচ্ছিল। তখন বাসুকী নাগ এসে সেই কৃষ্ণকে ঝড়ের হাত থেকে রক্ষা করে। এরপরে তাম্বুল খণ্ড। তাম্বুল কথার অর্থ হলো পান। তাম্বুল খণ্ডে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ রাধারূপের বর্ণনা শুনে রাধার প্রতি পূর্বরাগ অনুভব করে। তার জন্য সে শ্রীকৃষ্ণ পান ফুল উপহার সহ রাধাকে প্রস্তাব পাঠায়, কিন্তু বিবাহিতা রাধা সেই প্রস্তাব পদদলিত করে। এরপর দানখণ্ড। দানখণ্ডে রাধা ও তার সখীরাম নদী ঘাট পারাপার করতে যায়, কিন্তু কৃষ্ণ বলে যদি তোমরা নদী ঘাট পারাপার করো তাহলে আমাকে শুল্ক দিতে হবে, না হলে আমাকে রাধার সঙ্গে মিলিত হতে দিতে হবে। রাধার প্রস্তাবে রাজি হয় না। এদিকে তাদের হাতে এক ফোঁটা কড়িও ছিল না। শেষ পর্যন্ত কৃষ্ণের ইচ্ছায় কর্ম হয়। এরপর নৌকাখণ্ড। নৌকাখণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ একজন মাঝির ছদ্মবেশে যমুনা নদীর ধারে বসেছিলেন। যখন রাধা আসে তখন রাধাকে সে এমন একটা নৌকায় ওঠায় যেই নৌকায় মাত্র একজনই পারাপার করতে পারবে। তারপর সেই নৌকাটা সে মাঝ নদীতে গিয়ে ডুবিয়ে দেয়। তারপর সেখানে সেই রাধাকে আবার জীবনও বাঁচিয়ে দেয়। এরপর ভারখণ্ড। ভারখণ্ডে দেখতে পাচ্ছি রাধা যে ভার বহন করছিল সেই ভারটা শ্রীকৃষ্ণ এসে বলে তুমি তোমার ভারগুলো আমাকে দাও, পরিবর্তে তোমাকে আমি আলিঙ্গন দিতে হবে। রাধা বুঝে গিয়েছিল শ্রীকৃষ্ণ কিরকম, যার জন্য সে শ্রীকৃষ্ণকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এরপরে ছত্রখণ্ড। ছত্রখণ্ডে রাধা বলে কৃষ্ণকে তুমি আমার ছাতা ধরো। এটাতে কৃষ্ণ খুব অপমানিত বোধ করে, কিন্তু সে আলিঙ্গন পাওয়ার জন্য সে রাধার ছাতা ধরতেও রাজি হয়ে যায়। এরপর বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন খণ্ডে দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ বৃন্দাবনকে শ্রীকৃষ্ণ ও তার সখারা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলেন। এটা দেখে রাধার যে কৃষ্ণের প্রতি রাগ ছিল সেই রাগটা সে ভুলে যায় এবং কৃষ্ণকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু শ্রীকৃষ্ণ তার অন্যান্য সখীদের সবাইকে দেখা দিলেও রাধাকে দেখা যায় না। এরপরে কালীয়দমন খণ্ড। কালীয়দমন খণ্ডে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রীকৃষ্ণ কালীয়নাগকে পরাস্ত করে যে যমুনা নদীর জল ছিল সেই জলটাকে বিশুদ্ধ করে এবং কালীয়নাগকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এখানে যমুনা খণ্ড বা বস্ত্রহরণ। যমুনা খণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে রাধা ওদের সখীরা নদীতে স্নান করছে, তখন তারা তাদের বস্ত্রের হারগুলো এখানে খুলে রেখে দিয়েছিল। গাছের পেছন থেকে এসে শ্রীকৃষ্ণ তাদের যে বস্ত্র হার ছিল সেগুলো সে তুলে নিয়ে যায়। আমরা এখানে হারখণ্ডে দেখতে পাচ্ছি রাধার কাছ থেকে শ্রীকৃষ্ণ যে হারগুলো নিয়েছিল সেগুলি সে আবার রাধাকে ফিরিয়ে দিচ্ছে। আর এখানটাতে বংশীখণ্ডে যখন শ্রীকৃষ্ণ গাছের তলায় শুয়ে বিশ্রাম নিয়েছিল সেই সময় রাধা এসে চুপি চুপি তার বংশীটা চুরি করে নিয়ে যায়। এরপরে রাধা বিরহ খণ্ড। রাধা বিরহ খণ্ডে আমরা দেখতে পাবো যে রাধা বিরহ খণ্ডে রাধা বড়াইকে বলছে সে কৃষ্ণকে দেখবে। আমরা এখন দেখছি যে যে রাধা আগে কৃষ্ণকে সহ্য করতে পারতো না সে এখন কৃষ্ণকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তারপরে বড়াই এই কথা শ্রীকৃষ্ণকে বলে, কিন্তু শ্রীকৃষ্ণ বলে আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু কোনো কটু কথা সহ্য করতে পারি না। নমস্কার। আচ্ছা, আমাদের শিশু মন্দির আছে যে সমস্ত বিষয়গুলির উপরে সুসজ্জিত রয়েছে। শিশু বাটিকা চিত্র প্রদর্শনী, শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি, শিশুদের সৃজনশীলতা বৃদ্ধিতে স্বরচিত দেওয়াল পত্রিকা প্রদর্শনী, শিশুদের হাতের কাজের উপর প্রদর্শনী, এছাড়াও বিষয়ভিত্তিক প্রদর্শনী, কুইজ, বাংলা, সাধারণ, ইংরাজি, বিজ্ঞান, ইতিহাস, শিশু বাটিকা। আমাদের ঘরে আমরা মন্দির দর্শন করার পর আমরা ভোগ গ্রহণ করব। আমাদের খাবারের উচ্ছিষ্ট আমরা নির্দিষ্ট আবর্জনা রাখার পাত্র তুলব।
আমরা খাওয়ার জল দিয়ে চলুন।